শহরের একটি মানুষও আর ফুটপাতে বা রাস্তায় দিন কাটাবেন না, রাত কাটাবেন না। যাদের বাড়ি নেই তাদের বাসস্থান দেওয়া হবে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হবে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। এই অঙ্গীকার নিয়েই কলকাতা পুরসভা ইতিমধ্যে সার্ভে শুরু করেছে, সহায়ক কলকাতা পুলিশ। আমাদের শহরের ফুটপাতবাসীর অভাব নেই। রাস্তার পাশেই পলিথিন টাঙিয়ে কোনো রকমে মাথা গোঁজার আস্তানা বানিয়ে বছরের পর বছর কাটাচ্ছেন বহু মানুষ। আর সেই ফুটপাতবাসীদের পাশেই এবার কলকাতা পুরসভা। সিদ্ধান্ত হয়েছে শহরে একজন মানুষও রাস্তায় রাত কাটাবেন না। সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য বাসস্থানের ব্যবস্থা করবে কলকাতা পুরসভা। সাহায্যের হাত বাড়িয়েছে কলকাতা পুলিশ। আমরা যেখানে রয়েছি বেগবাগান, একেবারে সেখানে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের সহায়তায় কলকাতা পুরসভার আধিকারিকরা তারা অভিযানে নেমেছেন এবং গোটা শহর জুড়ে চলবে এই অভিযান। মঙ্গলবার প্রথম দফায় শহরের 4টি এলাকায় এই অভিযান হয়। মল্লিক বাজার, বালিগঞ্জ ফাঁড়ি থেকে গড়িয়াহাট, হাজরা রোড বা হাজরা মোড় থেকে গোপালনগর এবং পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং থেকে বেগবাগান। এই 4টি জায়গা থেকে ভবঘুরে এবং ফুটপাতবাসীদের সরিয়ে রাস্তা, ফুটপাত এবং ব্রিজের নিচের অংশ খালি করা হয়। আমরা শেল্টারে ব্যবস্থা করেছি। ওনারা যারা যেতে চান, আমাদের এনজিওর ভদ্রমহিলারা আছেন, ওনারা নিয়ে যাবেন। এবার যারা যেতে চাইছে না তাদের জন্য আমরা অথরিটিকে জানাবো, তারা যেরকম সিদ্ধান্ত নেবেন। তোদের আলো, জল, খাওয়া, থাকা ফ্রি, সব কিছু ফ্যাসিলিটি। আমরা খাট, বিছানা, মশারি সব কিছু ওদের দিই, কিন্তু ওরা একটা নিয়মের মধ্যে থাকতে চায় না। ওরা এখানে রাস্তায় ওদের ইনকাম একটা শেল্টারগুলো দিয়েছে তোমাদের ভালো করে থাকার জন্য, তোমরা চলো, কিন্তু ওরা যেতে চাইছে না। আমরা চেষ্টা করছি ওদেরকে বোঝানোর। তবে একাধিক ফুটপাতবাসীরই সেফ হাউসে যাওয়ার আগ্রহ নেই। পুরসভার তরফ থেকে বলা হচ্ছে আপনাদের থাকা খাওয়া ফ্রি একদম। না, कोई बुझते नहीं है। সঙ্গে যাচ্ছেন না কেন? কোথায় যাব? ওরা তো আপনাদের থাকার জায়গা দিচ্ছে, থাকা খাওয়া। আমি কোনো যাব, আমার বাড়ি আছে, সব আছে, আমি কোনো যাব। ফুটপাতবাসীদের সরাতে বেশ বেগ পেতে হচ্ছে পুর আধিকারিকদের। বেশ কয়েকজনকে সরাতে সক্ষম হলেও বাকিদেরও কি পারবে পুরসভা? ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুরসভার তরফে কয়েকজনকে রেস্কিউ করা হয়েছে, তাদেরকে সেফ শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তাদের মধ্যে থেকেও যারা যেতে চাইছেন না তাদের জন্যও কিন্তু কলকাতা পুরসভা নতুন করে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। ক্যামেরা অরিন্দমের সঙ্গে রক্তিমা দাস, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।